একটা কথা কবি না, বুঝছস? মাইশের তো খাইয়ে দেয় কোনো কাম নাই, এখন ঠেকা পড়ছে যে তোমার লেগে একটা বউ সাজাই আবার ঘরে দিয়ে গেছে। হ্যাঁ আম্মা, তুমি তো জানো না এই গ্রামে আমার অনেক শত্রু, আমার অনেক কিছু সন্দেহ হইতেছে, কিন্তু প্রমাণের ভাবে ধরতে পারতেছি না। তোমার শত্রুকে আব্বা? জবার বাপে? বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। চিন্তা করা যায় এখন পর্যন্ত ঘরে এই যে আমি সারাদিন টোটো করে কই ঘুরছস? হ্যাঁ, নতুন বউ ঘরে রেখা? এই তুই আমার একটা কথা কত, তুই কার মতো হইছস? তোর বাপে তো এমন ছিল না। তার আগে তুমি একটু আম্মা আমার কও তো, আমি কি সত্যি সত্যি তোমাদের সন্তান নাকি অন্য কারো সন্তান? কি করলি তুই? কি কইলাম? হ্যাঁ, আমি যদি সত্যি সত্যি তোমাদের সন্তান হইতাম তাহলে তো আমার কথা বিশ্বাস করতাম। আমার কোনো কথা তো বিশ্বাস করো না। আমি বারবার বলতেছি এই মেয়েটার আমি বিয়ে করি নাই, এই মেয়েটার আমি চিনি না, আমার কোনো কথা তোমরা কানেই নিতেছো। এই তুই যদি বিয়ে না করস তাহলে এই মেয়ে আমার ঘরে কে? আমার পরনের শাড়ি ও কেমনে পরলো? ও রাইন্দা থুয়ে দিছে তোর লেগা, কাবিন নামা এরও কি মিথ্যা কথা? কাবিন নামাও মিথ্যা কিনা আমি জানি না, আর এই শাড়ি কই পাইছে সেটাও আমি জানি না। যদি জানতাম আমি তোমার বলতাম। তুমি একটা কাজ করো আম্মা, মেয়েটা ডাকো, ডাইকে একটা রিমান্ডে দাও, এবার সব কথা সুসু করে বাইরে আসবো। আমি শিওর এই মেয়ের একটু প্ল্যানিং করে আমাকে বাড়িতে পাঠাইছি। একটা কথা কবি না, বুঝছস? মাইশের তো খাইয়ে দেয় কোনো কাম নাই, এখন ঠেকা পড়ছে যে তোমার লেগে একটা বউ সাজাই আবার ঘরে দিয়ে গেছে। হ্যাঁ আম্মা, তুমি তো জানো না এই গ্রামে আমার অনেক শত্রু, আমার অনেক কিছু সন্দেহ হইতেছে, কিন্তু প্রমাণের ভাবে ধরতে পারতেছি না। তোমার শত্রুকে আব্বা? জবার বাপে? কে আক করে রইছো কে? এন কথা কও না কে? মানে তুমি জবার লগে প্রেম করো, জবার বাপে তোমারে পছন্দ করে না, এই লেগে একটা ছেড়ে বউ বানায় আমার ঘরে দিয়ে গেছে, এটা কইতে চাও? না মানে আম্মা, আমি যাবার সাথে এটা তুমি কিভাবে জানলা কিভাবে? একটা থাপ্পড় লাগাই দিমু। কিভাবে জানলা? তোমার বউর মুখেই শুনছি তুমি প্রেম করে বউ ঘরে থুইয়া তুমি এখন আবার জবার লগে প্রেম করো না? ও ওই ডাইনিটাই কইছে এই কথা না? তাহলে তো আরো গরমিল আছে। আমি এবার কনফার্ম হয়ে গেছি যে আদম কাকে এই মেয়েরে পাঠাইছি। আল্লাহ, আমি তো পাগল হয়ে যাবো। তুই একটা পাগল হবি না, আল্লাহ আমারও পাগল বানা হেলাইবো। আদম আলীর জামাই গ্রামে ঢুকছে কেমনে সালমান? আমি জানি না, এই কথা তো একটু আগে বাবুরে জিজ্ঞাসছিলাম। তুমি জানো না? না আমি জানি না। আপনি আপনি কি বলতে চাইতেছেন? যে আমি যারা গ্রাম ছাড়া করছি চুরির অপরাধে, তার কাছ থেকে টাকা পয়সা খাইয়া পরে তারা গ্রামে নিয়ে আসছি? না, আমি সেটা মনে করি নাই, কারণ আমি জানি যে তুমি টাকা খাও না। কিন্তু আমি যেটা অনুমান করছি সেটা কি সত্যি? কি অনুমান করছে? আমি কেমনে ঘুমো? তালুকদারের ছোট মেয়েরে তুমি বিয়ে করতে চাও। তোমার চোখ কিন্তু সত্যি কথা বলতেছে সালমান। ঠিক আছে, আমি তারে বিয়ে করতে চাই, কিন্তু মানে তালুকদারের মেয়ে জামারে আমি গ্রামে ঢুকাই নাই, এটা সত্য। ঠিক আছে, তাই যেন হয়। আমি যেন অন্য কোনো ষড়যন্ত্রের আভাস না পাই। অন্তত ইলেকশন পর্যন্ত তুমি তালুকদারের ছোট মেয়েরে কোনো প্রকার ডিস্টার্ব করবা না। আমি যারে বিয়ে করতে চাই তার আমি কেমনে বিয়ে করুম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার টার্গেট কি? ইলেকশনে জেতা? আপনারা আমি ইলেকশনে জিতাই দেবো। আপনি আমার রাস্তা ক্লিয়ার রাখবেন, আমি আপনার রাস্তা ক্লিয়ার রাখুন। ক্লিয়ার? বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু আমার একটু জানার ইচ্ছা, তালুকদারের ছোট মেয়ের দিকে হঠাৎ তোমার কেন নজর পড়ল? আপনি তো ভালো করেই জানেন, ওটা পুরনো ইতিহাস। তালুকদারের বড় মেয়েরা আমার ভাল লাগতো, এর বিয়ে শাদী হয়ে গেছে গা, কি আর করুম। আর ছোটো মেয়েটার এখনও বিয়ে হয় নাই, দেখি একটু চেষ্টা করে তালুকদারের ছোটো মেয়ের বিয়ে করা যায় কিনা। ভালো, চেষ্টা করো, কিন্তু সেটা যেন আবার আমার পথের জন্য কোনো প্রবলেম না হয়। ঠিক আছে। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি।